এটা একটা জিনিস। আরেক সাহাবীর ঘরে আমার নবী এসেছে। আমার নবী আসার পরে আমার নবীর তরিকা ছিল, আমার নবী 3 বার সালাম দিতেন। কয়বার? 3 বার। একটা সালাম, হায় হায়, অনুমতির একটা গ্রিটিং, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ওই সালাম। ঘরে হলে আরেকটা সালাম দিত অনুমতির জন্য, আমি ঘরে আসতে পারবো কিনা। যদি দুইটার জবাব না আসতো, আমার নবী আরো একটা সালাম দিতেন। এটা হচ্ছে বিদায়ের সালাম, মানে আপনারা নাই বুঝে আমি চলে যাচ্ছি। আমরা যে গড়গড়াইয়া মানুষের ঘরে ঢুকে যাই সেরকম না, আমার নবী অনেক সভ্য ছিলেন। আমার নবী রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মতো ভদ্র। হযরতে আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই। নাজ্জাশীর কাছে, নাজ্জাশী যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একটা ঘরে গিয়ে বলতেছেন, আবু সুফিয়ান তুমি শুধু আমাকে এতটুকুন বলো, ওই ইসলামের প্রথম হিজরত যখন করেছে, আবু সুফিয়ান তুমি এতটুকুন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র কেমন। আবু সুফিয়ান নাজ্জাশীর হাত ধরে বলছে, নাজ্জাশী মুহাম্মদের সাথে আমাদের ইখতিলাফ, মত পার্থক্য, সেটা তো আমাদের পূর্ববর্তীদের ধর্মের 12টা বাজিয়ে দিয়েছে, এবং ধনী গরিবরা বিশেষ করে তার পেছনে আমাদের সমস্ত কিছু হুমকির সম্মুখীন। এটা আপন জায়গায়। যদি তুমি চরিত্রের ব্যাপারে জিজ্ঞেস করো তো আমি সাক্ষ্য দিচ্ছি, আমি মুহাম্মাদের মতো ব্যক্তি আমার 2 চোখে দেখি নাই কোনোদিন। আমার নবী চরিত্রের দিক থেকে এত আজিম ছিলেন, ভদ্রতার দিক থেকে এত আজিম ছিলেন, মিথ্যা বলতেন না কখনো, রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেন। আমার নবীকে কেউ কখনো সালাম দিতে পারেন নাই। আজকে আমরা সুইপার দেখলে বলি সুইপার, এটা রিকশাওয়ালা, এটা ট্যাক্সিওয়ালা, কত ভাগে ভাগ করেছি সমাজের মধ্যে। আমার নবী বলছে আমার উম্মত কখনো কারো পেশা দিয়ে সমাজকে ভাগ করবে না, আমার উম্মত মানুষকে মানুষ হিসেবে সম্মান করবে। সেই কারণে আমার নবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছে, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মত না। বড়দেরকে বলা হয়েছে যেই কোনো বড়। আজকে আমরা সমাজের মধ্যে শত ভাগ করেছি, এই অমুক, এ সমুক, এ ছোট, এ মাঝারি, এ বড়, করি নাই? সেই কারণে আমাদের শান্তি আছে এখন। যতই শান্তির ভান করেন, আপনার ঘরের ভিতরে শান্তি থাকবে না যদি আপনার ঘরের ভিতরে আমার নবী এবং আমার আল্লাহ না থাকে। এটা আল্লাহর দেওয়া বিধান। হায়াতে তাইয়্যিবা কারো জিন্দেগিতে আসতেই পারে না যদি সেই জিন্দেগির মধ্যে মান আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন হতে হবে। মুমিন হতে হলে ইশকে রাসূল লাগবে, আদবে রাসূল লাগবে, তাজিম লাগবে। তাহলে কি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আল্লাহ আপনার হায়াতকে হায়াতে তাইয়্যিবা করবে। হায়াতে তাইয়্যিবা কেমন জিন্দেগি? স্থির জিন্দেগি, সুখ সমৃদ্ধ জিন্দেগি, সম্মানের জিন্দেগি। এই হায়াতে তাইয়্যিবা ওয়ালা মানুষ কখনো প্রতারিত হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। দুনিয়ার মধ্যে সম্মানিত হবে, কবরের মধ্যে সম্মানিত হবে, হাসরের প্রান্তরে তো শুধু আল্লাহ রাসূল সাহারা দেবে তা না, তিনিও আল্লাহর উম্মতকে সাহারা দিবেন, তিনিও আল্লাহর নবীর উম্মতকে সাহারা দান করবেন। আপনি দিন থেকে যখন দূরে সরে যাবেন, নামাজ বন্ধ করে দিবেন, তিলাওয়াতে কোরআন বন্ধ করে দেবেন, মনে রাখবেন এটা গরিব পয়সাওয়ালার কথা না। আপনি বলতে পারবেন না, হুজুর আমি গরিব মানুষ। এটা আল্লাহর নিয়ম। এই ধরতির মধ্যে কেউ গরিব কেউ পয়সাওয়ালা, এটা আল্লাহর ধরতির নিয়ম। এটা বাদ দেন। আপনাকে প্রশ্ন করা হবে আপনি পয়সাওয়ালা না গরিব, এটার উপর ভিত্তি করে না। আপনি যদি গরিব হন আপনার প্রশ্ন 2টা, আরেকজন যে পয়সাওয়ালা তার প্রশ্ন 500টা, তার প্রশ্ন 500টা। এখানে যেই তার জিন্দেগি সহজ, কবরে তার জন্য কঠিন হবে, কবরে তার জন্য কঠিন হবে। সুতরাং প্রত্যেক ব্যক্তি আপনার চরিত্র দুরস্ত করেন, মুখের গালি বন্ধ করেন। মনে রাখবেন, আপনি আপনার বিহেভিয়ার, আপনার আচরণ যদি সুন্দর না হয়, আপনার ছেলের আচরণ কখনো সুন্দর হবে না, ছেলের আচরণ কখনো সুন্দর হবে না। সুতরাং আমি কুড়ে ঘরে থাকি, আমি একেবারে 2 টাকার ঘরে থাকি, কত টাকার ঘরে থাকেন সেটা বড় বিষয় না, আপনি কতটুকুন ভালো সভ্য সেটা বিষয়, সেটা বিষয়।
ছোট্ট ঘরের মধ্যে যদি কোরআনের তিলাওয়াত থাকে সেই ঘর ব্যস্ত, আর কোটিপতির ঘরের মধ্যে যদি কোরআনের তিলাওয়াত না থাকে সেটা জাহান্নাম, সেটা জাহান্নাম। আপনাদের বাইরে থেকে আপনারা মনে করেন হ্যাঁ কত কিছু মনে রাখবেন। যেই ঘরে আল্লাহ আল্লাহ রসুল আছে সেই ঘরে শান্তি আছে, যেই ঘরে আল্লাহ আল্লাহ রসুল নাই সেই ঘরে শান্তি থাকতে পারে না। এটা আল্লাহর ধরতির নিয়ম, এটাকে বলে সুন্নতুল্লাহ। আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান, আপনি ইদার উদার করতে পারবেন না। আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, সাহাবায়ে কেরামের তরজে তরিকা দেখেছেন। একজনে বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু লাব্বাইকা ওয়া সাদাইকা বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম, ঘর থেকে কোনো আওয়াজ আসে নাই, কিন্তু আমার নবী যেই সাহাবীর কাছে গেছেন ওই সাহাবী ঘরের পাশে দরজার পাশে দাঁড়ানো, উনি জবাব দিয়েছেন আস্তে করে যেন নবী না শুনেন। জবাব দিয়েছেন ওয়ালাইকুম সালাম। আমার নবী মনে করেছেন কেউ নাই, আমার নবী আবার সালাম দিলেন, উনি সালামের জবাব দিয়েছেন যেন আমার নবী না শুনেন, কারণ উনি জানেন আমার নবী তিনবার সালাম দেবেন, তিনবার সালামের জবাব না পেলে আমার নবী ফেরত চলে আসবেন। উনি তৃতীয়বার সালাম দিলেন, আবার সালামের জবাব দিয়েছেন ওই সাহাবী যেন নবী না শুনেন। তিনবারের পরে আমার নবী যখন কোনো উত্তর শুনলেন না, নবী ফেরত আসতেছেন। ফেরত আসার সময় ওই সাহাবী পেছন থেকে দৌড় দিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পেছন ফিরে দেখেন সাহাবী দাঁড়ানো, কি ব্যাপার, তোমাকে না আমি সালাম দিয়েছেন, জবাব দিলা না, যে কোন সালাম জবাব দিয়েছি, কই আমি তো শুনি নাই, কই শোনার জন্য দিও নাই। সুবহানাল্লাহ, শোনার জন্য কেন দিলা না? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি যদি প্রথমবার জবাব দিয়ে দিতাম আমি আমার নবীর জবান থেকে দুই সালাম থেকে বঞ্চিত হতাম। আমি অত পাগল না, আমি আমার নবীর সালাম থেকে নিজেকে বঞ্চিত করব, অত পাগল আমি না। ইয়া রাসূলুল্লাহ, যতবার সালাম দিয়েছেন ততবার সালামের জবাব দিয়েছি, কিন্তু আমি নিজেকে এত ভাগ্যবান মনে করছি আমার নবীর ঠোঁট মুবারক নড়া মানে আল্লাহর আরশ পর্যন্ত নড়ে ওঠা। আমি গরিবের ঘরে ইমামুল মুরসালিন নবী দরজার মধ্যে দাঁড়িয়ে আমি গরিবকে সালাম দিচ্ছে, হুজুর আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না আমার ভিতরে কি চলেছে। আপনি বুঝতে পারছেন? এটা সাহাবায়ে কেরামের তরজে তরিকা, এটা সাহাবায়ে কেরামের নিয়ম, এটাকে সুন্নিয়ত বলে। সুন্নিয়ত বাইরের কিছু না, এটাই সুন্নিয়ত। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার প্রান্তরে, সাহাবায়ে কেরামের তরজে তরিকা দেখেন, আমার নবী হুদাইবিয়ার প্রান্তরে থুতু ফেলছেন, থুতু মুবারক ফেলছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে এভাবে মালিশ করে, যেভাবে আমরা ক্রিম লোশন আমাদের মুখে বুকে লাগাই, সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক ডলে ক্রিম এবং লোশনের মতো ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিবাহু, তারা আমার নবীর থুতু মুবারক মুখে আর বুকে মালিশ করতেন। কাকে মালিশ করতেন? থুতু মুবারককে। সাহাবায়ে কেরামের কথা বলছি, এটা সুন্নিয়ত। এটা কি সুন্নিয়ত? এরপরে সাহাবায়ে কেরামের হুদাইবিয়ার প্রান্তরে বর্ণনা করা হচ্ছে শুধু থুতু মুবারক না, নবী যখন ওযু করতেন ওযুর ব্যবহৃত পানি, ওযু করার সময় পানি যেগুলো আমার নবীর শরীর মুবারক থেকে ঝরছে, শত সাহাবায়ে কেরাম ওই পানি নেওয়ার জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। যিনি পেয়েছেন উনি একদিক থেকে দৌড় দিতেন, ওনার পেছনে পেছনে আরো 10-15 জন সাহাবী দৌড় দিত। কি কারণে? পানি যে একটু আপনার গায়ে লেগেছে, আমাকেও একটু দিতে দেন, আমাকেও একটু দিতে দেন। এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? সুন্নিয়ত। এর বাইরের কিছু না। আপনারা মনে করেন আমরা বেশি করি? ওযুর পানি ব্যবহার করা, থুতু মুবারক ব্যবহার করা। আমার নবীর চুল মুবারক, চুল কাটতে সাহাবী এসেছেন, ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, মুসলিম শরীফের riwayat। উনি বলছেন আমি সাহাবায়ে কেরামকে দেখলাম যখন আমার নবীর চুল মুবারক কাটা হচ্ছে,
ফাআতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করছেন হাতগুলাকে জালের মতো বিছিয়ে দিয়ে। কেন? যেন আমার নবীর চুল মুবারক মাটিতে না পড়ে, যেন আমার নবীর চুল মুবারক মাটিতে না পড়ে। আপনি ইমোশন দেখেছেন সাহাবায়ে কেরামের, এটাকে সুন্নিয়ত বলে। এটাকে যখন দেখবেন আমার নবীর চুল নিয়ে কেউ বিরূপ মন্তব্য করছে, মনে করবেন তার ভিতরে খারিজিয়ত ঢুকে গেছে, তার ভিতরে আর সাহাবীর ওই ইমোশন তার ভিতরে নাই। হযরতে আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী রাসূল, বুখারী শরীফের রওয়ায়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন যে আমার কাছে আমার নবীর চুল মুবারক আছে, এটা বলার পরে হযরত আবু উবাইদা বলছেন, কাশ আমার কাছেও যদি নবীর একটা চুল মুবারক থাকতো, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হতো আমার জন্য। সাহাবায়ে কেরামের তরজ তরিকা দেখছেন। আমার বক্তব্য এটা ছিল না, আমি আবার কোন রাস্তায় হাঁটতেছি আল্লাহই জানে। হায় হায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক, আমার নবীর নখ মুবারক বন্টন করতেন সাহাবায়ে কেরামের মধ্যে, বন্টন করে। এগুলা পড়ার জন্য আপনাদেরকে বহুত কঠিন কঠিন হাদিসের কিতাব পড়তে হবে না। বুখারী মুসলিম হাদিসের যেটা 6টা বিশুদ্ধ গ্রন্থ, এগুলা পড়লেই হবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এই হাদিসগুলা মানুষকে শোনায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদের হানাফি মাযহাবের প্রাণ, হানাফি মাযহাবের অক্সিজেন, যার অক্সিজেন নিয়ে হানাফি মাযহাব বেঁচে আছে, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি অনেকেই শুনতেছেন বিদায় বলি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুকে আজম ওনার জামানায় কুফায় প্রেরণ করেন। কুফা কোথায়? ইরাকে। কুফায় প্রেরণ করেন কি হিসাবে? শিক্ষামন্ত্রী হিসাবে। কি হিসাবে? শিক্ষামন্ত্রী। তো উনি গিয়ে কুফার জামে মসজিদের মধ্যে পড়াইতেন সাহাবায়ে কেরামকে। তাবেঈন বসতো, সাহাবী বসতো, কি পড়াইতেন? আইন, ফিকা, শরীয়তের হুকুম আহকাম, এগুলা পড়াইতেন, আকীদা, কিন্তু মূল ফিকা, শরীয়তের আইন, হুকুম আহকাম এগুলা। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওই জায়গার মধ্যে কি এসেছেন? হযরতে আলকামা, কায়েস বিন আলকামা আন-নাখঈ, উনি এসেছেন উস্তাদের জায়গায়। তো উনি তাবেঈ। তো ওনার ইন্তেকালের পরে আরেকজন এসেছেন, ওনার ইন্তেকালের পরে আরেকজন এসেছেন ইব্রাহিম আন-নাখঈ। এরপরে উনার ইন্তেকালের পরে আরেকজন এসেছেন হাম্মাদ বিন আবি সুলাইমান। উনার ইন্তেকালের পরে উনার ছাত্র ইমামে আজম আবু হানিফা। তাইলে ইমামে আজমের আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, মাঝখানে তিনজন শিক্ষক, তিনজন শিক্ষকের পরে হযরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। এখান থেকে হানাফি মাযহাবের উদ্ভব। তো হানাফি মাযহাবের বীজ বপন করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আপনারা বুঝতে পেরেছেন? এদিকে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর ওদিকে মদিনা শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বীজ বপন করেছেন। ওখান থেকে মাযহাবে শাফিঈ বলেন, মালিকি বলেন, আহমদ ইবনে হাম্বলের হাম্বলি মাযহাব বলেন, ওগুলার উত্থান। কারণ ইমাম শাফিঈ আছে না, ইমাম শাফিঈর শিক্ষক হচ্ছেন ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের শিক্ষক ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু। তাইলে নাতি ছাত্র হইল না? আবার ইমাম আহমদ ইবনে হাম্বল উনি হচ্ছেন ইমাম শাফিঈর ছাত্র। তাইলে কি হইল এখন? ইমামে আজমের নাতি ছাত্র শাফিঈ, প্রতি ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। সেই কারণে আমাদের ইমামের নাম কি? ইমামে আজম। আমাদের কাদরিয়া তরিকার যিনি প্রধান, ওনার নাম গৌসুল ইমামে আজমও শিরিক না, গৌসুল আজমও শিরিক না। গৌসুল আজম যদি শিরিক হয় তো ফারুক আজমও শিরিক। গৌসুল আজম যদি শিরিক হয় তাইলে ফারুক আজম বলো শিরিক হবে, সিদ্দিক আকবর বলো শিরিক হবে। আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম বড় সাহায্যকারী, তো বড় সাহায্যকারী তো আল্লাহ, ঠিক কিনা বলেন? তো সবাই বলে উঠে ঠিক, আগা নাই মাথা নাই। বুঝতে পেরেছেন? সাধারণ মানুষ কি বুঝবে এই কথা? না, সব শরীকে শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না। আল্লাহ দেখেন কিভাবে শরীক করেছে আপনাদেরকে। ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা কোরআন, দ্বীন, শরীয়ত নাজিল করেছি। কে করেছি? আমরা। মাওলা আমরা বললেন কেন? আপনি তো আমি। হ্যাঁ, তো মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, আল্লাহ যেহেতু মহান, মহানের জন্য আমরা বলা হয়েছে। ওইটাও ঠিক, ওইটাও ঠিক, কিন্তু কথা আরো আছে। ইন্না, আমার আল্লাহ বলেন যত জায়গায় আমি উসিলা ব্যবহার করি সব জায়গায় আমি না বলে আমরা বলি। কত জায়গায় উসিলা যেখানে ব্যবহার হয় সেখানে আমি হয় না, আমরা হয়। তো এখানে কি ওসিলা ব্যবহার হয়েছে? এখানে আমি জিবরিলকে ব্যবহার করেছি মাঝখানে উসিলা হিসাবে। তো আমি বললে জিবরিল একটু মন খারাপ করবে, কারণ আল্লাহ রে তুমি তো আমাকেও ব্যবহার করেছো। এই জায়গায় একটু আমি না বললে আমরা বললে কি হইতো মাওলা? আমার আল্লাহ মানুষের পছন্দ অপছন্দ, আল্লাহর সৃষ্টির পছন্দ অপছন্দকে এত এন্টারটেইন করে, জিবরিলের মনও কষ্ট হবে আমার আল্লাহ আমি না বলে আমরা বলেছে। হযরতে আদমের ফু, আদমকে যে ফু দিয়েছে, আপনারা তো মাটি মাটি মাটি, ও খালি মাটি দেখেন। আমার আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারা, আমি বাশার সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি মাটি দিয়ে। শুধু মাটি না, ফানাফাখতু ফীহি মির রূহি, আমি ওই মাটির ভিতরে আমার রূহ ফুঁকে দিয়েছি। মাওলা আপনার তো কোনো রূহ নাই, আপনি তো সব কিছু থেকে পুত পবিত্র, আপনার তো কোনো মত নাই। রূহ মানে কি? মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন ওখানে আল্লাহ নূর ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঢেলে দিয়েছেন, নূর ঢেলে দিয়েছেন। ভিতরে নূর, বাইরে মানুষ, ভিতরে নূর, বাইরে মাটি। আপনি আছেন শুধু মাটি 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 না, ভিতরে জিনিস একটা দিয়েছে। এটা এত অসীম শক্তির ধারক বাহক, এটা যদি জেগে উঠে তো সুলাইমানের রাজ দরবারে আসেফ বিন বরখিয়া বলছে, হুজুর আপনি যদি চান ইয়ামনের বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে আমি আপনার দরবারে উপস্থিত করে দেখাবো। কিভাবে করবেন? ভিতরে যে নূর দিয়েছি এটা যারা ব্যবহার করবে তারা আসমানে গিয়ে পৌঁছাবে। হযরতে মুসা যখন বলছেন আমার চেয়ে বেশি জানে রুয়ে জমিনের মধ্যে কেউ নাই, আল্লাহ বলছেন মুসা আমার খিদির আছে, আমার খিদির আছে। তো খিদিরের এত জ্ঞান কোত্থেকে আসলো? খিদির নিজের ওই নূরকে ব্যবহার করেছে, নিজের ওই নূরকে ব্যবহার করেছে। ওইটা তো মুসার খিদির। আমার আল্লাহ আমার নবীরও একজন খিদির বানিয়েছেন, ওইটা আমাদের ইমাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। একজনের সিনার সোহবতের মধ্যে এসে লাখো ঘটনা ঘটেছে, আর আমার গৌসুল আজমের দিকে যদি দৃষ্টি দেন, হাই হাই এখনো 17-18 বছরের যুবক। ডাকাত দল ধরে নাই, ডাকাত দল ধরছে। দইটা আমরা কি বলি, সত্য কথা বলছে এই কারণে। হ্যাঁ, এটা না আর জিন্দেগি শুনছি ও ভাই, খালি উনি কি নতুন সত্য কথা বলছে, জীবন আর সত্য কথা বলে নাই। ওইটা তো আল্লাহর ওলিদের তো আসল কাজ সত্য কথা বলা। আর এরা মুখে মুখে সত্য না, তো এরা ভিতরে বাইরে সত্য। আমাকে আপনি বলতে পারবেন আমি ভিতরে বাইরে সত্য? বলতে পারবেন না। আমি 2 রঙেরও হতে পারি, 1 রঙেরও হতে পারি, 4 রঙেরও হতে পারি। আমি কয় রঙের আল্লাহ পাক জানে, আমিও জানি আমি কয় রঙের। আল্লাহর ওলিদের শান তো একটা, এদের ভিতর বাহির এক, এদের ভিতর বাহির এক। উনি সত্য কথা তখন থেকে বলেন না, উনি তো সত্য কথা অলওয়েজ বলেন, ঘটনা সত্য কথার জন্য না। এটা খিদিরের সুহবত, আর ওইটা আমার নবীর খিদিরের সুহবত। এটা মুসার খিদির, এটা আমার নবীর খিদির। ডাকাত দূর থেকে জিজ্ঞেস করতেছে আসেনি কিছু, কারণ সে সাহস করতেছে না হুজুর গৌসুল আজমের পাশে আসার। আমার গৌসুল আজম আমরা কিতাবাদি পড়ে যা বুঝেছি, দেখতে নাকি আমার নবীর মতো ছিলেন। হুজুর গৌসুল আজমের হাইট বলেন, কালার বলেন, শরীর বলেন, চাহনি বলেন, সব কিছুর মধ্যে, কারণ মায়ের দিক বলেন বাবার দিক বলেন আমার গৌস আলে বাইত রাসূল ছিলেন। সেই হেতু দেখতে
একেবারে 14 তারিখের চাঁদের মতো। আপনারা যারা মাইজভান্ডার দরবারের আওলাদদেরকে দেখছেন কিনা জানি না, আপনাদের এখানে তো অনেক বদনাম, ঠিক না? ঠিক না? বাইরে প্রপাগান্ডা হয়, কি হয়? প্রপাগান্ডা, অনেক ধরনের প্রপাগান্ডা। আমাদের আরো সুন্নিরা তো আরো বেশি, সুন্নিরা আরো বেশি। আমাদের এখানে প্রপাগান্ডার উপর চলি আমরা, কিন্তু আমরা আসল, আমার একটা তর্জ তরিকা হচ্ছে, আমাকে কেউ যদি হিন্দু বাড়িয়ে বলে আমি মুখের কথায় বিশ্বাস করি না। যতক্ষণ আমি নিজে গিয়ে অবস্থান করে জিনিস জানতে না পারি ততক্ষণ পর্যন্ত জবান খুলি না। মাইজভান্ডার দরবারের বাহ্যিক গুলা বাদ দেন, আওলাদ, মাইজভান্ডার দরবার প্রেমের দরবার। আমি এর চেয়ে আর বেশি কিছু আপনাদেরকে না বলি, কিন্তু আওলাদ গুলা, হুজুর আল্লামা তাহের শাহ আছে না, তাহের শাহ হুজুর ফর এক্সাম্পল, আপনি যদি এখানে এনে বসাই দেন, প্রত্যেক মানুষ তাকাই থাকবে না? আমার দিকে তাকাই থাকবেন না। আলে বাইতে রাসূলের একটা শান আছে, আর যদি মুত্তাকি পরহেজগার হয় তাইলে কথাই কোনো কথা নাই, শোনাই সোহাগা। হুজুর গৌসুল আজমের বয়স 18 বছর। আমি যখন চোখ বন্ধ করে দেখার চেষ্টা করি উনি কেমন ছিলেন তখন, আপনারা মনে মনে চোখ বন্ধ করে খেয়াল করেন না। সাদা টুপি, হুজুর গৌসুল আজমের চেহারার মধ্যে খাস নূর, উজ্জ্বল ফর্সা। 14 তারিখের চাঁদের যখন ঝলক পড়ে বুঝতে পারি না সুন্দর কোনটা, হুজুরের চেহারা সুন্দর না 14 তারিখের চাঁদ সুন্দর। কালো ঘন দাড়ি, হুজুরের সাদা টুপি, সাদা পাঞ্জাবি। ডাকাত কাছে আসার সাহস করছে, করে নাই, সে দূর থেকে বলতেছে কিছু আসেনি। হুজুর বলতেছেন আছে, আমার কাছে 40 দিরহাম আছে। সে কাছে না এসে দৌড় দিছে সর্দারের কাছে। সর্দারকে কি বলছে সেটা আবার কিতাবে আসে নাই, কিন্তু কনটেক্সট দিয়ে টেক্সট বোঝা যায়। মানে আপনি সামগ্রিক পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন কথাবার্তা কি কি হইতে পারে। পিটার হাস আছে না, পিটার হাস, পিটার হাস যদি এখন বিএনপির অফিসে আসে, কেউ কিছু না বললো আমরা তো বুঝতে পারবো কি কি কথা হবে, এরকম আর কি। তো এই কথাবার্তার মধ্যে আমরা বুঝতে পারি উনি গিয়ে বলছেন সর্দারকে যে হুজুর এক আজীব ছেলে দেখছি, হুজুর অসম্ভব নুরানি চেহারা এবং দেখে মনে হচ্ছে বহু আল্লাহওয়ালা। হুজুর আমি তো যাওয়ার সাহস করি নাই, দূর থেকে জিজ্ঞেস করেছি কিছু আছে কিনা, উনি তো বলতেছেন 40 দিরহাম আছে, হুজুর আপনিও একটু আসেন। তো ডাকাত আসতেছে, হুজুর গৌসুল আজম কোনায় দাঁড়িয়ে শুধু নজর দিয়েছেন। যখন হুজুরের ফ্রিকোয়েন্সির ভিতরে এসে গেছে, সিনার ফ্রিকোয়েন্সি আছে তো, আপনারা ওয়াইফাই অন করেন না, ওয়াইফাই 1 দাগ 2 দাগ ঠাস করে 3 দাগ হয়ে যায় না, 3 দাগ মানে ফুল, 3 দাগ মানে ফুল। এটাও যখন হুজুরের সিনা মুবারকের ফ্রিকোয়েন্সির মধ্যে এসেছে, সব সিনাগুলার মধ্যে আলো জ্বলে উঠেছে। কোনো ওয়াজ তকরির নাই, আমরা তো ওয়াজ করতে করতে পাগল হয়ে যাই, ঠিক না? তবেও 10-20 বছরে মিলে একজন বেনামাজি নামাজি হয়, বুঝছেন না? নফস টেলে, শয়তানে টেলে, গুন্ডামিয়ে টেলে, টাকা পয়সাই টেলে, কত টালার মধ্যে আপনি আর কি হয় বুঝতে পেরেছেন? এখানে কোনো আমি, আপনারা যারা বোধ আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেন, গৌসুল আজমকে আপনি বুঝবেন, আপনি নিজে হিসাব করে দেখেন কয় বছর রাজনীতি করতেছে। আপনার রাজনীতি জীবনের মধ্যে আপনি এই ঘটনা দেখাইতে পারবেন, কোনো ওয়াজ কালাম নাই, পুরা ডাকাত দল তওবা করে মুসলমান হয়েছে। শুধু মুসলমান হয় নাই তো, মানে এরা যে সত্যিকার অর্থে মুমিন হয়েছে, মুসলমান ছিল, সত্যিকার অর্থে যে মুমিন হয়েছে তা না, প্রত্যেকে এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আপনি লাফ মেরে উঠবেন আল্লাহর ওলিতে কেমনে হয়? ও ভাই, আমি যদি আপনাদেরকে এখন ওই যে আইনস্টাইন আছেন, আইনস্টাইনের নাম শুনছেন? আপনাদেরকে আমি বলি যে আইনস্টাইনের যদি কালকে আপনাদের গ্রামের 10-12 জন ছেলেকে পড়ানি শুরু করে 2 মাসের মধ্যে মাস্টার বানাই দিবে না? আইনস্টাইনের কাছে কি 2 বছর পড়তে হবে? 2 বছর পড়তে হবে না। উনি হচ্ছে বিজ্ঞানের আইনস্টাইন, আর আমার নবীর খিজির হচ্ছে তাসাউফের আইনস্টাইন। বুঝতে পেরেছেন? ইনারা তো মা দরজাত বলি, মা দরজাত এটা বললে আবার আমাদের ছেলেরা সেটা উঠে হুজুর এটা কি ধরুন মা দরজাত কেমনে বলি হয়, মা দরজাত কেমনে বলি হয়? আপনার ভাই একটা ডাক্তারি পড়ে না, পড়ে, তো এটা কেমনে পড়ে? আপনি ভাই এরকম, হুজুর এর ব্রেন খুব ভালো, গড গিফটেড, জেনেটিক্যালি সে এরকম। বুঝতে পেরেছেন? তো জেনেটিক্যালি যেমন ছেলের ব্রেন ভালো হয়, তো জেনেটিক্যালি অনেকের সিনাও ভালো হয়, জেনেটিক্যালি অনেকের সিনাও ভালো হয়। ব্রেন ভালো হইলে ভালো ছাত্র, সিনা ভালো হইলে ভালো বলি, সিনা ভালো হইলে ভালো বলি। তো হুজুর গৌসুল আজম নজর দিয়েছে, কাছে যাচ্ছে, কাছে যাচ্ছে, কাছে যাচ্ছে, কাছে যাওয়ার পরে কেউ কাউকে কোনো তবলিগ নাই, কোনো ওয়াজ নাই, তকরির নাই, এগুলো বলে না নিগাহে ওলি মে ইয়ে তাসির দেখা। আল্লাহর ওলিদেরকে ওয়াজ করতে হয় না, দেখলে হয়। সোবতের মধ্যে বসে জাতির পর জাতি পরিবর্তন হয়েছে। এই জন্য আমার নবী বলেছেন আমার উম্মতের একজন আলেম, আমাদেরকে বলা হয় না, আলেমের রব্বানির কথা বলা হচ্ছে, বলি এ এক ব্যক্তি না, এ পুরো একটা উম্মত।
একজন পুরা একটা উম্মত। এদেরকে যেখানে পাঠাবেন এরা সমুদ্র বইয়ে দিবে, সমুদ্র বইয়ে দিবে। তো হুজুর গৌসুল আজমের সুবতে বসে ডাকাত এই আমান গৌসুল আজম ইন্টারন্যাশনালি কাজ শুরু করেছে, ইন্টারন্যাশনালি কাজ শুরু করেছে। এটা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদির। আমরা যেখান থেকে কথা শুরু করেছিলাম আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি সাহাবায়ে কেরামের অবস্থা দেখেছেন, নখ মুবারক, চুল মুবারক। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলতে যাচ্ছিলাম যে এখান থেকে শুরু। এলম কিভাবে এসেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা অভ্যাস ছিল, উনি সব সময় আমার নবীর জুতা মুবারক নিয়ে এভাবে রেখে দিতেন। সুবহানাল্লাহ। আমার নবী কোথাও যাচ্ছে, কোথাও আসতেছে, ওযু করছে, ওনার কাজ ছিল আমার নবীর জুতা মুবারক নিয়ে সিনার সাথে লাগিয়ে রাখা। আমার নবীর জুতো মুবারকের দাম দেখছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ আলেম কুল শিরোমণি হয়েছে, আলেম কুল শিরোমণি হয়েছে। এভাবে রাসূল করিম আজকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে অনেক পরে ইসলাম কবুল করেছে, কিন্তু হাদিসের সংখ্যা বেশি। কেন? কারণ একদিন আমার নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু ভুলে যাই। আমার নবী বলছেন, আবু হুরায়রা চাদর বিছাও। বিছাইলেন, আমার নবী থুতু মুবারক ছিটাইলেন। তো এবার বুকে লাগাও। তো বুকে লাগাইয়া হয়ে গেল কি, আমার নবীর বরকাতের ফুয়ুজাতের কারণে এই আন্দাজে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের তরজ তরিকা। শুধু কি এরকম? আমার নবী শুয়েছেন, তপ্ত গরম, স্বাভাবিকভাবে পাটি চাটাইয়ের মধ্যে ঘাম পরে পরে জমেছে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু ঘামগুলা শিশির মধ্যে ভরছে, যখন একটু আওয়াজ হচ্ছে, তো আমার নবী জিজ্ঞেস করছে, সালাম উম্মু সালামা কি কাজ করছো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম মুবারকগুলা বোতলের ভিতরে ঢুকাচ্ছি। কেন? কই বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠানে গেলে আতর হিসেবে ব্যবহার করা যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শান শাহ মদিনা, শানে রাসূলুল্লাহ, হযরতুল আল্লামা সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব, ইখতিয়ারপুর দরবার শরীফ জিন্দাবাদ। আমরা সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য ছিল আরেক জায়গায়, কোত্থেকে কোথায় আসছে আল্লাহ পাক জানে। এরপরে এই ঘাম মুবারক, চুল মুবারক, নখ মুবারক, থুতু মুবারক, অজুর পানি, সবকিছু দেখলেন তো। এখন কি বলবেন? সুন্নিরা বেশি বেশি করে বলবেন। এটা তো সাহাবায়ে কেরামের তরিকা। আমি এখানে স্টপ করতেছি, আরো যাইতে পারতাম সামনের দিকে।